নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় রবির সঞ্চার। রবি ধনু রাশি থেকে মকর রাশিতে সঞ্চার করছে আগামী 14 জানুয়ারি 2024। 2024-এর 14 জানুয়ারি রবি ধনু রাশি থেকে মকর রাশিতে সঞ্চার করছে। আমরা সবাই জানি মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি এবং রবির উত্তরায়ণ। রবির এই যে উত্তরায়ণ এবং তার সঙ্গে সঙ্গে রবির মকর রাশিতে সঞ্চার, ধনু রাশি থেকে মকর রাশিতে, যেটা আমাদের ন্যাচারাল জোডিয়াকের 10th হাউস, দশম ঘর, এটা খুব গুরুত্বপূর্ণ। এর একটা বিশেষ প্রভাব আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাদের ওপর নিশ্চিত রূপে কিন্তু পড়ে। 12টা রাশি লগ্নের যে এই জাতক জাতিকা, প্রত্যেক রাশি লগ্নের জাতক জাতিকার জন্যই কিন্তু রবি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। তার কারণ রবি বা সূর্য আমাদের সৌরমণ্ডলের বা সোলার সিস্টেমের একদম সেন্টারে রয়েছে, কেন্দ্রে রয়েছে, যাকে কেন্দ্র করে সমস্ত গ্রহরা নিজস্ব কক্ষপথে আবর্তিত হয়, নিজস্ব অরবিটে আবর্তিত হয়। রবিকে বা সূর্যকে আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে সে হচ্ছে দাতা, গ্রেট প্রোভাইডার। এবং এই যে দেওয়াটা, এই যে গিভিংটা, এই যে দেওয়াটা, এটা কিন্তু সম্পূর্ণ আনকন্ডিশনাল। এবং রবিকে বলা হয়েছে, রবি বা সূর্যকে দেওয়া হয়েছে পিতৃকারকত্ব। চন্দ্রকে যেমন মাতৃকারকত্ব দেওয়া হয়েছে, রবিকে সেই রকম পিতৃকারকত্ব দেওয়া হয়েছে। পিতা, আমরা আমাদের জীবনে জানি পিতার ভূমিকা কি, পিতা থাকা এবং না থাকা, এর মধ্যে কি পার্থক্য, এবং পিতা কিভাবে আছেন আমাদের জীবনে, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ। রবিকে পিতৃকারকত্ব দেওয়া হয়েছে এবং রবি হচ্ছে আমাদের লাইফ গিভিং ফোর্স বা এনার্জি, যা আমাদের প্রাণ শক্তি দিয়ে থাকে। সূর্য বা রবি হচ্ছে হিট অ্যান্ড লাইট প্রোভাইডার। সে হচ্ছে গ্রেট প্রোভাইডার, সে প্রোভাইড করে আনকন্ডিশনালি, সে প্রোভাইড করে হিট অ্যান্ড লাইট। যে হিট অ্যান্ড লাইট না থাকলে আমাদের সৌরমণ্ডল বা সোলার সিস্টেম একদম নিষ্প্রাণ হয়ে যেত। এই প্রাণ শক্তি আমাদের মধ্যে সঞ্চার করে রবি। এবং রবির উত্তরায়ণ অর্থাৎ ধীরে ধীরে আমাদের এই শীতকাল থেকে গ্রীষ্মকালে প্রবেশ, উষ্ণতা, হিট অ্যান্ড লাইট সে দিচ্ছে এবং সে হিট অ্যান্ড লাইট দিচ্ছে এবং সে আমাদের মধ্যে উষ্ণতা দিচ্ছে, প্রাণ শক্তি দিচ্ছে। রবি হচ্ছে প্রাণের কারক গ্রহ। এবং এই রবির যেই মকর রাশিতে সঞ্চার হয়, সঙ্গে সঙ্গে মকর রাশিতে সঞ্চার হওয়া মানে রবি কিন্তু তুঙ্গাভিমুখী হচ্ছে, অর্থাৎ মেষ রাশিতে রবি তুঙ্গস্থ হয়। এবং মেষ রাশিতে রবি তুঙ্গস্থ হওয়া মানে রবি কিন্তু এবার ক্রমশ তুঙ্গাভিমুখী হচ্ছে। মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি এবং তারপরেই মেষ রাশিতে রবি তুঙ্গস্থ হবে। এই যাত্রাপথ অত্যন্ত সিগনিফিকেন্ট। এবং উত্তরায়ণের মাধ্যমে রবির মকর রাশিতে সঞ্চার হয়। আমরা সবাই জানি এটা একটা অত্যন্ত পুণ্য তিথি এবং সমস্ত তিথিগুলো কিন্তু এই রবিকে কেন্দ্র করে, কোথাও কোথাও চন্দ্রকে কেন্দ্র করে। এবং আমরা জানি যে পূর্ণিমা মানে হচ্ছে রবি এবং চন্দ্র সমসপ্তমে থাকবে, 180 ডিগ্রিতে থাকবে। এবং অমাবস্যা মানে রবি এবং চন্দ্র একই সঙ্গে একই হাউসে অবস্থান করে থাকবে। আমাদের যে দুটি লুমিনারিজ, রবি এবং চন্দ্র, সূর্য এবং চন্দ্র, এটা কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ। সমস্ত তিথি এই রবি এবং চন্দ্রের বিভিন্ন মুভমেন্টকে কেন্দ্র করে তৈরি হয়ে থাকে। এবং এই যে আমাদের 12টা মাস, এটাও কিন্তু রবির যে যাত্রাপথ, এক একটা সাইনে রবি 1 মাস করে থাকে। আমাদের 12টা মাস এবং 12টা সাইন। বৈশাখ মাস মানে রবি মেষ রাশিতে, জ্যৈষ্ঠ মাস মানে রবি বৃষ রাশিতে, এবং যেই পৌষ মাস শেষ হয়ে মাঘ মাস শুরু হচ্ছে, রবির সেই মকর রাশিতে সঞ্চার হচ্ছে মাঘ মাসে। পৌষ মাস শেষ হলো এবং মাঘ মাস শুরু হলো, অর্থাৎ রবির মকর রাশিতে সঞ্চার হলো এবং উত্তরায়ণ হলো। এই রবির সঞ্চার আমাদের 12টা রাশি লগ্নকে কিভাবে প্রভাবিত করবে?
14 জানুয়ারি 2024 থেকে 31 জানুয়ারি এই কটা দিন রবি এককভাবে মকর রাশিতে অবস্থান করবে। কিন্তু রবি মকর রাশিতে থাকবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত, 13 ফেব্রুয়ারি পর্যন্ত। 13 ফেব্রুয়ারি রবি আবার মকর রাশি থেকে কুম্ভ রাশিতে সঞ্চার করবে এবং এর মধ্যে এই 1 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারির মধ্যে রবির সঙ্গে 3টি গ্রহের সংযোগ সংগঠিত হবে। 1 ফেব্রুয়ারি বুধ গিয়ে রবির সঙ্গে একই হাউসে অবস্থান করবে। 5 ফেব্রুয়ারি মঙ্গল সঞ্চার করবে মকর রাশিতে, যেখানে মঙ্গল তুঙ্গস্থ হবে এবং রবির সঙ্গে তার একই ঘরে অবস্থান হবে। এবং 11 ফেব্রুয়ারি শুক্র গিয়ে সঞ্চার করবে মকর রাশিতে। ফলে এখানেও কিন্তু একটি চতুর্গ্রহ যোগ সংগঠিত হবে 11 ফেব্রুয়ারির পর থেকে, যেটা 11 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। রবি, বুধ, মঙ্গল এবং শুক্রের 11 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত 2024। কিন্তু আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রবির মকর রাশিতে সঞ্চার এবং প্রথম 14 জানুয়ারি থেকে 31 জানুয়ারি রবি এককভাবে নিরবিচ্ছিন্নভাবে যে মকর রাশিতে অবস্থান করে থাকবে, সেটা আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকার উপর কিভাবে ইম্প্যাক্ট দেবে। আমাদের যেটা ন্যাচারাল জোডিয়াকের পঞ্চম ঘর, সেইটা হচ্ছে রবির স্বক্ষেত্র, সাইন লিও বা সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি। সাইন লিওর লর্ড হচ্ছে সান বা রবি, এবং এই রবি আসছে ন্যাচারাল জোডিয়াকের 10th হাউসে মকর রাশিতে বা সাইন ক্যাপ্রিকর্নে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো, এই যে রবি, সে কিন্তু পঞ্চমের অধিপতি, 5th এর লর্ড হয়ে সে দশমে সঞ্চার করবে। কর্মজীবনে নিজস্ব প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধি পাবে, যদিও কর্মক্ষেত্রে বসের সঙ্গে কোনো না কোনো বিষয়ে একটা মতভেদও কিন্তু তৈরি হতে পারে। সন্তানের ক্ষেত্র শুভ নিশ্চিত রূপে, এবং মেষ রাশি মেষ লগ্নের জন্য রবি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হয়ে পঞ্চমের অধিপতি হয়ে যখন সে দশমে সঞ্চার করবে, সে কিন্তু একটা রাজযোগের ন্যায় ফল দেবে। বিশেষ করে যারা সরকারি চাকরি করেন, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, যে কোনো রকমের যারা সরকারি চাকরি করেন, তাদের জন্য অত্যন্ত শুভ। যারা কোনো মন্ত্রী, আমলা এই ধরনের পদাধিকারী, তাদের জন্য অত্যন্ত শুভ। যারা রাজকীয় ব্যক্তিত্ব, দেশের যারা প্রধানমন্ত্রী, মন্ত্রী, বিশেষ করে বলবো যারা ক্ষমতাশালী মানুষ, তারা কিন্তু নানা রকম ভাবে সুফল পাবেন, এবং সরকারি চাকরির মানুষরা তো বিশেষভাবে সুফল পাবেন। রবি হচ্ছে গ্রেট প্রোভাইডার, এবং আমরা জানি সূর্যপুত্র যে কর্ণ, তার রক্ষা কবচ ছিল কিন্তু এই কবচ এবং কুণ্ডল, যেটা কর্ণকে সূর্যপুত্র হিসেবে সে জন্মসূত্রে পেয়েছিল, সেটা তার রবির একটা দাক্ষিণ্য। যে কোনো জন্মছকে রবি যদি পাওয়ারফুল থাকে, শক্তিশালী থাকে, সে কিন্তু বিশেষভাবে একটা প্রাণ শক্তি পায় এবং বিভিন্ন রকমের ক্ষমতাশালী, প্রভাবশালী ব্যক্তিদের একটা ফেভার বা দাক্ষিণ্য পায়। মেষ রাশি মেষ লগ্নের জন্য বিশেষ শুভ ফল তারা পেতে চলেছেন কর্মজীবনে, কর্মক্ষেত্রে। পিতার দাক্ষিণ্য, পৈতৃক সম্পত্তি প্রাপ্তি ইত্যাদিরও কিন্তু সম্ভাবনা থাকছে। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকা, তাদের 4th এর লর্ড রবি, সে নবমে সঞ্চার করছে ভাগ্যস্থানে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির একটা সাপোর্ট, সহযোগিতা তারা পাবেন অতি অবশ্যই। লাভ তাদের ফেভার করবে। গার্হস্থ্য জীবনে পরিবার পরিজনের মধ্যে কারুর একটা বিশেষ ভাগ্যোন্নতির সম্ভাবনা থাকছে, এবং কোথাও কোথাও যেহেতু এটা মকর রাশি অধিপতি শনি, শনির ঘরে যেহেতু রবি সঞ্চার করছে, এবং শনি কিন্তু রবির পুত্র, কিন্তু সেখানে তাদের মধ্যে কিছুটা সমভাবাপন্নের একটা কিন্তু ঘাটতি রয়েছে। রবির যে বৈশিষ্ট্য এবং শনির যে বৈশিষ্ট্য, সেটা কিন্তু নানা রকম কারণে তার একটা বৈপরীত্য কিন্তু রয়েছে। ফলে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের গার্হস্থ্য জীবনে, পারিবারিক জীবনে কোথাও কোথাও কিন্তু কিছু ডিসপিউটও তৈরি হতে পারে।
এই সময় কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ বিশেষ শুভ ফল কিন্তু তাদের দেবে না। এবং বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের বন্ধু বান্ধবের সহযোগিতা এই সময়কালে কিন্তু তারা পেতে পারেন। এবং বিভিন্নভাবে ধর্মীয় স্থানে ভ্রমণ, কিছুটা ধর্মের প্রতি বা রিলিজিয়নের প্রতি একটা মনের ঝোঁক ইত্যাদি তাদের মধ্যে কিন্তু তৈরি হতে পারে এবং ভ্রমণের একটা প্রবল সম্ভাবনা থাকছে। এবং জীবনে কিছু কিছু বহু মানুষের জীবনে কিছু প্রিন্সিপালস থাকে, যেটা আমি এই মুহূর্তে বৃষ রাশি বৃষ লগ্নের জন্য বলবো। সেখানে একটা মনের মধ্যে দ্বন্দ্ব সংঘাত তৈরি হতে পারে। তাদের নিজস্ব যেগুলো জীবনে চলার পথের যেগুলো প্রিন্সিপাল, যেগুলোকে তারা ফলো করেন, বহু মানুষের মধ্যে একটা নৈতিকতা থাকে, তো সেই সমস্ত যে নীতিগুলোকে তারা জীবনে বহন করেন, সেখানে একটা মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব কিন্তু তৈরি হতে পারে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যোন্নতির ক্ষেত্র তো অতি অবশ্যই শুভ থাকছে। সেটা অতি অবশ্যই কোনো বয়স্ক মানুষ, পিতৃস্থানীয় ব্যক্তির ফেভারও কিন্তু এই সময়কালে তারা পাবেন। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা, রবি তাদের অষ্টমে সঞ্চার করছে এবং রবি তাদের তৃতীয় পতি, থার্ড এর লর্ড, তৃতীয় স্থানের অধিপতি হয়ে রবি তাদের অষ্টমে সঞ্চার করছে। অষ্টমের রবিকে আমরা কখনোই বিশেষভাবে শুভ বলতে পারি না। সেখানে বিভিন্ন রকম প্রভাবশালী ক্ষমতাশালী ব্যক্তি, যাদের সঙ্গে তারা হয়তো একটা নৈকট্য ছিল, ক্লোজনেস ছিল, সেখানে দূরত্ব তৈরি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, কোথাও কোথাও স্ক্যান্ডাল তৈরি হতে পারে, একটা অপবাদ, অপযশ, দুর্নাম ইত্যাদির সম্ভাবনা থাকছে, চোখের সমস্যা তৈরি হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটি বিশেষ দিক, সেটা হচ্ছে যাদের স্কিনের কোনো ডিসকালার হয়ে যাওয়ার সমস্যা রয়েছে, তারাও কিন্তু কিছুটা বিপন্ন হতে পারে। স্কিন সংক্রান্ত কোন রকম কমপ্লেন এই সময়কালে কিন্তু তাদের তৈরি হতে পারে। চোখে কোনো সার্জারির প্রয়োজন হতে পারে, বিশেষ কিন্তু সতর্ক থাকতে হবে। চোখে কোনো আঘাতও তারা পেতে পারেন। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে এবং কোথাও কোথাও হার্ট সংক্রান্ত সমস্যা, হার্টের হৃৎপিণ্ড বা হার্টের কোনো সার্জারি, বহু ক্ষেত্রে তো আমরা এখন রেগুলার বেসিসে দেখতে পাই, স্টেন্ট বসাতে হচ্ছে, ওপেন হার্ট সার্জারি হচ্ছে, বাইপাস ইত্যাদি, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে এবং মেডিকেল গাইডেন্সের বিশেষ প্রয়োজন হতে পারে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা, রবি তাদের দ্বিতীয়ের অধিপতি হয়ে সেকেন্ডের লর্ড হয়ে সপ্তমে সঞ্চার করছে। সপ্তমের রবি সাধারণত দাম্পত্য জীবনে, বিবাহিত জীবনে কনফ্লিক্ট তৈরি করে দেয়। কেন কনফ্লিক্ট তৈরি করে দেয়? কারণ রবির মধ্যে একটা সবসময় যে বিশেষ একটা দিক থাকে, সেটা হচ্ছে সে নিজেকে সবসময় সর্বক্ষেত্রে শ্রেষ্ঠ, গুরুত্বপূর্ণ, প্রমিনেন্ট ইত্যাদি এইভাবে কিন্তু সে দেখতে চায়। সে সবসময় সমস্ত কিছুর সেন্টারে, সমস্ত কিছুর কেন্দ্রে অত্যন্ত আকর্ষণীয় হয়ে, গুরুত্বপূর্ণ হয়ে সে কিন্তু বিরাজ করতে চায়। অর্থাৎ যেটা আমরা মানুষের মধ্যে বহুভাবে দেখতে পাই, ইগো। বুদ্ধিমান মানুষদের কিন্তু ইগো থাকে না। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা যথেষ্ট বুদ্ধিমান হয়ে থাকেন, কিন্তু সপ্তমের রবি দাম্পত্য জীবনে কোনো না কোনো কারণে একটা মতভেদ, মতান্তর, ইগো, নিজের মতামতের প্রতি অতিরিক্ত আস্থা, দৃঢ়তা ইত্যাদির কারণে কিন্তু সমস্যা তৈরি করে দিতে পারে এবং কোনো ব্রেন বা মস্তিষ্কের কোনো সমস্যা কিন্তু তাদের বিব্রত করতে পারে। সে ব্যাপারে সতর্ক হতে হবে। মাথায় কোনো চোট আঘাতও লাগতে পারে। ব্যবসায়িক সম্পর্কে যারা ব্যবসা বাণিজ্য করেন বা পার্টনারদের সঙ্গে ব্যবসায় কোনো মতবিরোধ, মতানৈক্য ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। কিন্তু স্বামী বা স্ত্রীর সাফল্য, ভাগ্যোন্নতি ইত্যাদির সম্ভাবনাও যথেষ্ট পরিমাণে থাকছে এবং নিকটজনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে নিকটজনদের সঙ্গে সম্পর্কে কিছুটা একটা নিজস্ব একটা আধিপত্য যদি না থাকে, নিজস্ব আধিপত্য কিন্তু তারা খানিকটা হারাতে পারেন। এ ব্যাপারেও সতর্ক থাকতে হবে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের রাশি লগ্নের অধিপতি রবি এবং এই রবি তাদের ষষ্ঠে সঞ্চার করছে।
প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য সম্বন্ধে বিশেষ সতর্কতা প্রয়োজন, বিশেষ করে যাদের হার্টের সমস্যা রয়েছে, যাদের চোখের সমস্যা রয়েছে এবং স্কিনে কোনো ডিসকালার হয়ে যাওয়ার যে সমস্যা যেটা তৈরি হয়, স্কিনের যে নর্মাল কালার সেটা ডিসকালার হয়ে যাওয়া, ফেড হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা থেকেও কিন্তু তারা বিব্রত হতে পারেন। এ ব্যাপারে বিশেষ কিন্তু সতর্ক থাকতে হবে। এবং যারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের আর্থিক ক্ষেত্র কিন্তু বিশেষ শুভ বলা যায়। শত্রুদের সঙ্গে সংঘাত বৃদ্ধি পাবে, বিরোধিতা বৃদ্ধি পাবে, তবে অর্থাগমের ক্ষেত্র, আর্থিক ক্ষেত্র, ধনক্ষেত্র, ধনস্থান কিন্তু বিশেষভাবে তাদের জন্য শুভ বলতে পারি। কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে শত্রুতা বৃদ্ধি পেতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এর ফলে তাদের অস্তিত্ব অশান্তিময় হয়ে উঠতে পারে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের পঞ্চমে রবি সঞ্চার করছে। পঞ্চমে রবি সঞ্চার করে সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রা এবং সন্তানের সাফল্য, এই তিনটি কিন্তু নির্দেশ করে। তবে মনের মধ্যে একটা উত্তেজনা, অ্যাগ্রাভেশন ইত্যাদি কাজ করতে পারে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, বুদ্ধি বিচক্ষণতার ক্ষেত্রে তাদের ইগো বা সেলফ, আই বা মি অতিরিক্ত গুরুত্ব পেতে পারে। তার ফলে কিন্তু তারা কোনো ভুল সিদ্ধান্তও নিতে পারেন। তবে সন্তানের শুভ নিশ্চিত রূপে থাকছে এবং বহু ভ্রমণের সম্ভাবনাও কিন্তু থাকছে। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের চতুর্থ স্থানে 4th হাউসে রবি সঞ্চার করছে 14th জানুয়ারি। এবং তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য রবি হচ্ছে একাদশের অধিপতি। সে কিন্তু উপচয় স্থানের অধিপতি। উপচয় স্থানের অধিপতি যখন 4th হাউসে সঞ্চার করে, সেখানে কিন্তু পারিবারিক ক্ষেত্রে একটা ডিসকমফর্ট, একটা অসন্তোষ, সংঘাত ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কে নৈকট্য নিশ্চিত রূপে বৃদ্ধি পাবে এবং বন্ধু বান্ধবের একটা সাপোর্ট, সহযোগিতা তারা ব্যক্তিগত জীবনে অতি অবশ্যই পাবেন। এবং কোন স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে বিশেষভাবে শুভ বলা যেতে পারে। মায়ের স্বাস্থ্যহানি, মায়ের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা থাকছে। যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের 3rd হাউসে তৃতীয় ঘরে রবি সঞ্চার করছে। তাদের দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে রবি সঞ্চার করছে। এই রবি কিন্তু তাদের ভাগ্যস্থানের অধিপতি, তাদের কর্মস্থানের অধিপতি, 10th এর লর্ড। যদি তারা নিজেকে এক্সার্ট করতে পারেন, তাদের কমিউনিকেশন স্কিল, যোগাযোগ, নিজেকে বিশেষভাবে একটা প্রসারিত করা, সম্প্রসারিত করা ইত্যাদির মাধ্যমে কর্মজীবনে বিশেষ সাফল্য এবং উন্নতির সম্ভাবনা থাকছে। নিজস্ব বলে, আত্মবলে তারা কর্মজীবনে, যেহেতু রবি কিন্তু তাদের দশমের অধিপতি, 10th এর লর্ড, এই দশমের অধিপতি তাদের কর্মজীবনে বিশেষ সাফল্য এনে দিতে পারে। বিশেষ করে যারা সরকারি চাকরি করেন, যারা কোনো মন্ত্রী, আমলা বা অত্যন্ত শক্তিশালী একটি পদে অবস্থান করে রয়েছেন, যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন, তাদের জন্য কিন্তু এই রবির তৃতীয় সঞ্চার অত্যন্ত শুভ। যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, যারা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা, রবি তাদের ভাগ্যস্থানের অধিপতি হয়ে 2nd-এ সঞ্চার করছে, দ্বিতীয় ঘরে সঞ্চার করছে। সবচেয়ে সতর্ক হতে হবে বাক্য প্রয়োগের ক্ষেত্রে। বাক্য প্রয়োগে কিছু ক্রূরতা, রূঢ়তা তাদের ভাগ্য হানি করে দিতে পারে। বিশেষ সতর্ক থাকতে হবে। পিতার স্বাস্থ্যহানি, পিতার সঙ্গে কিছুটা মতবিরোধের ক্ষেত্রেও তৈরি হতে পারে। তবে প্রভাবশালী ব্যক্তির নৈকট্য, প্রভাবশালী ব্যক্তির সাপোর্ট এই সময়কালে তারা কিন্তু পাবেন। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। পান ভোজনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন। যারা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা, আকস্মিক প্রাপ্তির যোগ, পৈতৃক সম্পত্তি থেকে প্রাপ্তির যোগ, ইনহেরিটেন্স থেকে প্রাপ্তির যোগের প্রবল সম্ভাবনা থাকছে। তবে কোথাও কোথাও কিছুটা চোট আঘাত, মস্তিষ্কে কোনোভাবে চোট আঘাত লাগারও কিন্তু সম্ভাবনা থাকছে। এ ব্যাপারে বিশেষ সতর্ক হতে হবে। মনের মধ্যে অতিরিক্ত আত্মগর্ব, আত্মশ্লাঘা, নিজেকে অত্যন্ত বিশেষ বলে মনে করা, কাছের মানুষদের সঙ্গে সম্পর্কে কিছুটা
দূরত্ব তৈরি করে দিতে পারে, সে ব্যাপারে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা, রবি তাদের সপ্তমের অধিপতি হয়ে দ্বাদশে সঞ্চার করছে। সপ্তমের অধিপতি হয়ে দ্বাদশে সঞ্চার করার ক্ষেত্রে স্বামী বা স্ত্রী দূর যাত্রা, বিদেশ যাত্রা, বিদেশে কর্মলাভ ইত্যাদির সম্ভাবনা থাকছে। প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেলের সম্ভাবনা, প্রচুর ঘোরা ফেরা ইত্যাদির সম্ভাবনা থাকছে। বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। স্বামী বা স্ত্রীর সাফল্য, অ্যাচিভমেন্ট ইত্যাদির সম্ভাবনা থাকছে। এবং দাম্পত্য জীবনে বা যেখানে কোনো বিশেষ সম্পর্ক রয়েছে, ম্যারেজ লাইক রিলেশনশিপ রয়েছে, সেখানে নৈকট্য ঘনিষ্ঠতা বাড়বে। এবং কর্মসূত্রে বা বাণিজ্য সূত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দূর যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনাও যথেষ্ট পরিমাণে থাকছে। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা, তাদের একাদশে রবি সঞ্চার করছে 11th হাউসে, বিশেষ শুভ। আর্থিক ক্ষেত্রে শুভ, অর্থাৎ গমের ক্ষেত্রে শুভ। প্রভাবশালী এবং সহায়ক বন্ধু বান্ধবদের সাপোর্ট অতি অবশ্যই তারা এই সময়কালে পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের সন্তানের উন্নতি, সাফল্য, সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের কর্মলাভ ইত্যাদির সম্ভাবনাও যথেষ্ট পরিমাণে থাকছে। মীন রাশি মীন লগ্নের জন্য রবির এই একাদশে সঞ্চার তাদের বিভিন্নভাবে কিন্তু সুফল দেবে। রবি হচ্ছে গ্রেট প্রোভাইডার, রবি হচ্ছে পিতা এবং সে হচ্ছে দাতা, সে গিভার, সে লাইফ গিভিং ফোর্স। এবং রবি আনকন্ডিশনালি, শর্তহীন ভাবে আমাদের হিট অ্যান্ড লাইফ প্রোভাইড করে থাকে। সুতরাং রবির এই সঞ্চার এবং এই উত্তরায়ণ, মাঘ মাসে রবির মকর রাশিতে সঞ্চার এবং রবির উত্তরায়ণ, রবির এই সঞ্চার একটি পুণ্যতিথি এবং আমাদের সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকাকে সে কিছু না কিছু ভাবে একটা প্রাপ্তির ক্ষেত্র, পাওয়ার ক্ষেত্র নিশ্চিত রূপে তৈরি করে দেবে। নমস্কার।